তুমি প্রতিদিন সালাত পড়ো, প্রতিদিন দরুদ পাঠ করো, কিন্তু তুমি কি জানো কাকে তুমি এত ভালোবাসো? তিনি যার চোখ ভিজত অশ্রুতে উম্মার জন্য, যার হৃদয় নরম হয়ে যেত একজন এতিমের কান্নায়, তাকে তুমি কি সত্যি চেনো? আর রাহিকুল মাকতুম এ শুধু একটি বই নয়, এটা সেই দরজা যে দরজা খুললেই তুমি পৌঁছে যাবে তার কষ্টে, তার ত্যাগে আর তার ভালোবাসার গভীরে। এই বই তোমাকে শোনাবে কিভাবে এক শিশু সাহারার নির্জন মরুভূমি থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে মহান মানুষের পূর্বপুরুষ হয়, আর কিভাবে সেই মহান মানব অন্ধকার যুগকে আলোর যুগে রূপ দেন। তাকে জানতে চাও? তাহলে পড়ো আর রাহিকুল মাকতুম, কারণ যে তাকে চেনে না সে তাকে ভালোবাসতে পারে না। আরবের ভৌগোলিক পরিচিতি ও তার প্রাচীন জাতিগোষ্ঠী, পেজ 29। সিরাতুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওই মহা পয়গামের নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানব সমাজের নিকট যা নিয়ে এসেছিলেন, তার প্রতিটি কথা ও কাজ, দৃষ্টিভঙ্গি আর আচার আচরণই যার অন্তর্ভুক্ত, যার দ্বারা তিনি মানব জীবনের মাপকাঠি পাল্টে দিয়েছিলেন। যে পুরনো দাড়িপাল্লা দিয়ে জীবনকে এতকাল মাপা হতো, তার বদলে তিনি জীবন মাপার নতুন দাড়িপাল্লা উপহার দিয়েছিলেন। প্রতিটা খারাপের জায়গায় তিনি ভালোকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যার দ্বারা তিনি বিশ্ব মানবতাকে অন্ধকার কারারাজ্য থেকে বের করে আলোর রাজপথে নিয়ে এসেছিলেন। মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে এসেছিলেন। এভাবে পরিশেষে তিনি বিশ্ব ইতিহাসের গতিধারা পাল্টে দিয়েছিলেন। বিশ্ব মানবতার জীবনের স্রোতধারা ভিন্ন এক নতুন পথে ঘুরিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে এই পয়গাম আসার আগে তৎকালীন বিশ্ব পরিস্থিতি কী ছিল এবং তার আসার পরে এর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, এ দুয়ের মাঝে হিসাবের অঙ্ক বসানো ব্যতি রেখে সেই বর্ণাঢ্য ছবি রঙের তুলিতে পরিপূর্ণরূপে ফুটিয়ে তোলা সম্ভব নয়। এ কারণে শুরুতে প্রাক ইসলামী যুগের আরবীয় জাতিগোষ্ঠীর ক্রমবিকাশ ও জীবনধারার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রয়োজন। উল্লেখ করা প্রয়োজন সে যুগে আরবের সরকার ও প্রশাসন আর গোত্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল আর তার রূপরেখাই বাকি ছিল। এর পাশাপাশি তৎকালীন পৃথিবীর আরবীয় মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কী ছিল এবং তাদের জাতি ও গোষ্ঠী সম্প্রদায়